ভাই বোনেরা, এক সেকেন্ড থামো। চোখ বন্ধ করে ভাবো, তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি? সেই স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা দরকার সবই তোমার জানা আছে। কিন্তু কেন কেন প্রতিদিন সকালে উঠে প্রথম কাজটা করতে গেলেই শরীরটা পাথরের মতো ভারী হয়ে যায়? কেন মনে হয় অদৃশ্য একটা চেন তোমাকে বিছানায় বেঁধে রেখেছে? যদি তোমারও এমন হয়, তাহলে আজকের এই গল্পটা তোমার জীবনটা চিরতরে বদলে দেবে। চলো শুরু করি। কুমিল্লার এক শান্ত গ্রামে নদীর কিনারে ছোট্ট একটা বাড়িতে থাকত ২৩ বছরের যুবক রাকিব। রাকিবের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। অনলাইনে নিজের ব্যবসা শুরু করবে, পরিবারকে সুখী করবে, গ্রামের ছেলেদের জন্য কিছু একটা করবে। ইচ্ছে শক্তি খারাপ ছিল না, কিন্তু একটা বিশাল সমস্যা, সে ছিল ভয়ঙ্কর অলস। সকাল ৮টা বাজলেও বিছানা ছাড়তে ইচ্ছে করত না। মা ডাক দিতেন, বাবা উঠবি, চা ঠান্ডা হয়ে যাবে। রাকিব ফোন হাতে শুয়ে বলতো, আরে মা একটু পরে, সময় তো আছে অনেক। পরিকল্পনা ছিল ডজন খানেক, স্বপ্ন ছিল আরও বড়, কিন্তু কাজ কাজ তো হতোই না। বন্ধুরা একে একে ঢাকায় চাকরি পেয়ে গেছে, কেউ ছোট ব্যবসা শুরু করেছে, আর রাকিব একই জায়গায় দাঁড়িয়ে। গভীর রাতে মনে হতো, আমিও তো পারতাম, যদি এত অলস না হতাম। এক বিকেলে নদীর ধারে বসে রাকিব নিজের ব্যর্থতা নিয়ে চুপচাপ ভাবছিল। হঠাৎ পাশে এসে বসলেন এক অচেনা বৃদ্ধ। সাদা দাড়ি, শান্ত চোখ, মুখে মৃদু হাসি। বৃদ্ধ বললেন, কি ভাবছো বাবা? তোমার মুখ দেখে মনে হচ্ছে ভারী কোনো বোঝা চাপা আছে। রাকিব সব খুলে বলল, স্বপ্ন, পরিকল্পনা, কিন্তু অলসতা যেন তাকে গিলে খাচ্ছে। বৃদ্ধ গভীরভাবে তাকিয়ে বললেন, অলসতা কোনো রোগ না বাবা, এটা একটা কুঠুরি, আর তুমি ভুল চাবি দিয়ে খোলার চেষ্টা করছো। চাইলে আমি তোমাকে অলসতা দূর করার আসল ৫টা রহস্য বলে দিতে পারি। প্রথম রহস্য, আমরা সবাই ভাবি একদিন হঠাৎ মোটিভেশন আসবে, তখন কাজ শুরু করব। কিন্তু সত্যি কথা হলো, কাজ শুরু করলেই মোটিভেশন আসে। মন চায় কিনা সেটা দেখো না, শুধু শুরু করে দাও, ১ মিনিটও যথেষ্ট। দ্বিতীয় রহস্য, বৃদ্ধ মাটিতে ৩টে গোল দাগ টানলেন। দেখো, এই ছোট দাগটা ১ মিনিটের কাজ, মাঝেরটা ৫ মিনিটের, আর বড়টা তোমার স্বপ্ন। তুমি ভুল করো কোথায়? সরাসরি বড় স্বপ্ন ধরো, তাই ভয় লাগে, তাই অলস হয়ে যাও। আগে ছোট দাগ, ১ মিনিটের কাজ শুরু করো। ছোট কাজই বড় স্বপ্নের দরজা খুলে দেয়। তৃতীয় রহস্য, তুমি দিনে সবচেয়ে বেশি কি দেখো? রাকিব লজ্জা পেয়ে বলল, ফোন। বৃদ্ধ হাসলেন, ফোন দেখলে তুমি অন্যের জীবন দেখো, কিন্তু কাজ করলে তুমি নিজের জীবন তৈরি করো। অলস মানুষ অন্যের সাফল্য দেখে, আর সফল মানুষ নিজেরটা তৈরি করে। চতুর্থ রহস্য, মানুষ যখন রুটিন ছাড়া থাকে তখনই বেশি অলস হয়। শরীর চলে শক্তিতে, কিন্তু মস্তিষ্ক চলে রুটিনে। তোমার রুটিন বড় হতে হবে না। সকালে ৩০ মিনিট নিজের উন্নতির জন্য, দিনে একটা বড় কাজ, আর রাতে ১০ মিনিট আজ কি কি অর্জন করলে লিখে রাখো। এই ৩ লাইন তোমার জীবন পাল্টে দেবে। পঞ্চম রহস্য, নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে শাসন করতে শেখো। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। সেদিনের পর রাকিব বদলে গেল। প্রথম দিন মাত্র ১ মিনিট কাজ করল, ফোনটা সাইলেন্ট করে লেখে একটা ছোট্ট নোট লিখল। দ্বিতীয় দিন ৫ মিনিট, তৃতীয় দিন ৩০ মিনিট। ধীরে ধীরে অভ্যাস গড়ে উঠল। কয়েক মাসের মধ্যে সে তার ছোট অনলাইন ব্যবসা শুরু করল, হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি করে। মানুষ অবাক, এই ছেলে তো আগে একদম অলস ছিল। কিন্তু রাকিব জানত, একদিনে কেউ বদলায় না, বদলায় অভ্যাস। এক সকালে আবার নদীর ধারে গেল রাকিব, কিন্তু বৃদ্ধ আর নেই। থেকে গেল শুধু সেই ৫টা রহস্য, যা তার জীবন পাল্টে দিয়েছে। ভাই বোনেরা, অলসতা কোনো শত্রু নয়, এটা শুধু একটা দরজা, যে দরজা খোলে তখনই যখন তুমি প্রথম পদক্ষেপ নাও। আজ যদি তুমি অলসতার সঙ্গে যুদ্ধ না করো, আগামীকাল অলসতাই তোমার স্বপ্নকে, তোমার ভবিষ্যৎকে চিরতরে মেরে ফেলবে। কিন্তু হ্যাঁ, যদি এখনই এই মুহূর্তে তুমি ১ মিনিটের কাজ শুরু করো, ফোনটা রেখে উঠে দাঁড়াও, একটা ছোট্ট কাজ করে ফেলো, সেই ১ মিনিটেই তোমার নতুন জীবন শুরু হয়ে যাবে। তোমার স্বপ্ন অপেক্ষা করছে না, সময় অপেক্ষা করছে না। তুমি কি অপেক্ষা করবে? না, আজ থেকে শুরু করো, ১ মিনিট দিয়ে, কারণ সেই ১ মিনিটই তোমাকে অসম্ভবকে সম্ভব করে দেবে। এটা ছিল এমডি আসাদ স্টোরি। যদি গল্পটা তোমার মনে ধরে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো, আজ আমি ১ মিনিট শুরু করলাম। তোমার জন্য দোয়া রইল, তুমি পারবে, তুমি জিতবে।